নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো আলু, কাঁচকলা, পেঁপে দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি, যেটা পেটের জন্য কিন্তু ভীষণ উপকারী। আর এটা মুখের রুচিও কিন্তু ফেরাতে সাহায্য করবে, ভীষণ সুস্বাদু হয়। তার জন্য তিনটে সবজিকে লম্বা করে কেটে নিয়েছি, আলু, পেঁপে এগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেল গরম করে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁপেটাকেও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, পেঁপেটাকে প্রথমে দিলাম। তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে দেব। এখানে চাইলে আপনারা আলুর পরিমাণ আরও একটু বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে একটা আলু ব্যবহার করেছি। প্রথমে আলু আর পেঁপেটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁপেটাকে একদম লাল করে ভেজে নিতে হবে, নইলে কিন্তু এটা গলবে না, সেদ্ধ হবে না, ভালো করে খেতেও ভালো লাগবে না। তাই আলু আর পেঁপেটাকে প্রথমে লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে কাঁচকলাটা অ্যাড করব। এটা এর মধ্যে কিন্তু বিশেষ কোনো মশলা পড়বে না, ভীষণ হালকা একটা পাতলা ঝোল, পেটের জন্য ভীষণ উপকারী। পেটের যে কোনো রকম সমস্যায় কিন্তু এটা এই ঝোলটা খাওয়া যেতে পারে। এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে আর আলুটাকে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে গ্যাসটা কমিয়ে নিয়ে আমি এর যে মশলাটা সেটা তৈরি করে নেব। এখানে 2 চামচ কালো জিরে দিলাম, ছোটো চামচের 2 চামচ কালো জিরে, একটু বেশি পরিমাণে জলটা অ্যাড করলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আর জলের পরিমাণটা একটু বেশি দিলাম, যেহেতু কালো জিরে কম আছে তো মিক্সিতে পেস্ট করতে অসুবিধে হতে পারে, সেই কারণে একটু জলটা বেশি করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচকলাগুলো। দেখুন আলু আর পেঁপেটাকে কিন্তু লাল করে ভেজে নিয়েছি, তারপরে আমি কাঁচকলাটা অ্যাড করলাম। এবার কাঁচকলাটাকেও আলু পেঁপের সঙ্গে আরও একটু ভেজে নেব। পেঁপেটা ভাজার সময় কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে আরও একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার কালো জিরে কাঁচা লঙ্কা বাটাটা জল সমেত এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু জাস্ট নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে আরও একটু জল, মিক্সির বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম। একটা ঝোল কিন্তু তৈরি করব, তাই জলের পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু একটা পাতলা ঝোল তৈরি হবে। এবার ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে কিন্তু অনেক সময় শিং মাছের ঝোলও রান্না করা হয়, সেক্ষেত্রে শিং মাছটা হালকা ভেজে এভাবে ঝোলে দিয়ে ফুটিয়ে নিয়ে খাওয়া যেতে পারে, সেটাও পেটের জন্য ভীষণ ভালো। তবে আমি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি, তবে এর মধ্যে মাছটা অ্যাড করব না, এমনি তরকারি হিসেবেও ভালো লাগে। এর মধ্যে নুন অ্যাড করে দিলাম কিছুটা, পেঁপেটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, আর এখন একটু নুন ব্যবহার করলাম। ঝোলটাকে আরও একটু ফুটিয়ে নেব। শেষে এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার নামানোর আগে অবশ্যই সমস্ত সবজি চেক হয়েছে কিনা, এর নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে আলু, পেঁপে, কাঁচকলা সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। আর এই ঝোলের জন্য কিন্তু সমস্ত সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, নইলে খেতে ভালো লাগবে না। তো এটা একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অমৃত এরকম একটা ঝোল, আর পেটের জন্য ভীষণ উপকারী। এবার এটা আমি সার্ভ করে দেব। দেখুন এরকম কিন্তু একটা পাতলা ঝোল থাকবে। এই রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।